এদিকে কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করা মামলায় আপাতত কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও। ইডি যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সেগুলি দৈনন্দিন ব্যবহারের জন্য আবেদন জানিয়েছিল কালীঘাট তৃণমূল। আদালতের নজরদারিতে অ্যাকাউন্ট খোলার আবেদন জানানো হয়েছিল কালীঘাটের তৃণমূলের পক্ষ থেকে। অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের যে নির্দেশ তা বহাল রাখার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সেই আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এদিকে ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বেড়েছে, কিন্তু রাজ্যেই চিকিৎসা করানোর পক্ষে আজ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কোনো মেডিকেল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না এমনটাও নয়, মন্তব্য করেছেন বিচারপতি। 20 বছর ধরে আপনি বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারেন, এখন পরিস্থিতি আলাদা। কোনো শারীরিক সমস্যার সমাধান এ রাজ্যে নেই এমনটা নয়। হাসপাতালে কথা বলে দেখুন, দরকারে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিতে পারি, মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মেডিকেল বোর্ডের কাছে গিয়ে রিপোর্ট দেখান, দেখুন তারা কি বলে, মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। যদিও আগামী দিনে বিদেশ যাত্রা নিয়ে আলাদাভাবে মামলার শুনানি হবে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ার জন্য রক্ষা কবচের মেয়াদ বেড়েছে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ রাজ্যকে দিয়েছে আদালত। আদালতের নির্দেশ মতোই তদন্তে সহযোগিতা করছেন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বলের আগেও আমরা দেখেছি কখনো বালু মল্লিক, কখনো আবার ফিরহাদ হাকিম, বারে বারে তারা প্রশংসা করছেন। আজকে শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, রীতিমতো ডেডলাইন বেঁধে দিচ্ছেন মন্ত্রীদের তাদের বিধায়কদের কাছ থেকে আসা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ফিরহাদ হাকিম বসে প্রশংসা করছেন। একেবারেই তাই। দেখো, এতদিন পর্যন্ত বিধানসভার বাইরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। এবার আমরা দেখলাম একেবারে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম তিনি ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন সমস্ত মন্ত্রীদের ক্ষেত্রে, যে বিধায়করা বিধানসভার উল্লেখ পর্বে যে সমস্ত বিষয়গুলো সামনে আনেন, যে সমস্যাগুলোর কথা সামনে আনেন তাদের বিধানসভা কেন্দ্রের, সেগুলো 7 দিনের মধ্যে তার রিপোর্ট সেই সংশ্লিষ্ট বিধায়ককে জানাতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশ যে বিধায়করা বিধানসভায় রিপোর্ট করলেন কিন্তু সেগুলো সেইভাবেই পড়ে রইল, সেটা কিন্তু চলবে না। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা 7 দিনের মধ্যে কি করতে পেরেছেন, কতটা করা যায়নি, কতদিন সময় লাগবে, তার সবটা সংশ্লিষ্ট বিধায়ককে কিন্তু বিধানসভায় জানাতে হবে অথবা চিঠি লিখে জানাতে হবে। একই সঙ্গে তিনি বিধানসভায় বলেছেন যে তার কাছে অর্থাৎ সিএমওর কাছে যদি এই সমস্যাগুলোকে পাঠিয়ে দেওয়া যায়, তিনিও কিন্তু এই গোটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং 3 মাস বাদে বাদে তিনিও কিন্তু রিপোর্ট জমা দেবেন। নিঃসন্দেহে একটা বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবং এই ঘোষণার প্রশংসা করতে উঠে ফিরহাদ হাকিম বলেন যে এটা একটা ঐতিহাসিক ঘোষণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। এবং একই সঙ্গে তার সংযোজন যে তিনি সরকারি দলের বিধায়ক ছিলেন, তিনি বেসরকারি অর্থাৎ বিরোধী দলের বিধায়ক ছিলেন, কিন্তু কখনো কোনো সরকারকে এরকম সিদ্ধান্ত নিতে দেখা যায়নি। এবার প্রশ্ন হচ্ছে যে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন ফিরহাদ হাকিম। তিনি নিজে মেয়র ছিলেন এবং তার সময়ও কিন্তু অসংখ্য বিধায়ক অনেক বিষয় নিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অর্থাৎ ফিরহাদ হাকিম আজকে যেটা বোঝাতে চাইলেন, শুধু শুভেন্দু অধিকারীর প্রশংসা না, তার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, যে সরকারের তিনিও একজন মন্ত্রী, তারা 15 বছর যে উদ্যোগ নিতে পারেননি, 2 মাসের মধ্যে এই সরকার তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।